হ্যালো ভিউয়ার্স, আপনারা সকলেই জানেন জব ইন্টারভিউয়ের জন্য বায়োডাটা কতটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। যদি আপনাদের বায়োডাটা পরিষ্কার, পরিচ্ছন্ন এবং ভালো হয় ও দেখতে অ্যাট্রাকটিভ হয়, তাহলে আপনার জব পাওয়ার চান্স বেড়ে যাবে। তাই আজ আমরা এই ভিডিওতে দেখব, যদি আপনি ফ্রেশার্স হন তাহলে কিভাবে বায়োডাটা মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে তৈরি করতে হয় সুন্দর এবং খুব সহজেই। তো চলুন দেখে নেওয়া যাক। তো তার জন্য আমরা প্রথমে এই যে লেখার স্টাইল বা সাইজ, এগুলো আমরা চেঞ্জ করে নিতে পারি। ঠিক আছে, তো এখানে আমরা লেখার সাইজটা করে নিলাম 18, এটাকে করে নিলাম বোল্ড আর আন্ডারলাইন, আর এটাকে করে নেবো সেন্টার, যেহেতু বায়োডাটাটা আমাদের লেখাটা সেন্টারে আসবে। তো এরপরে আমরা বায়োডাটাটা টাইপ করে নেব। তারপর নেক্সট এন্টার দিয়ে আবার লেফটে করে নেবো, আন্ডারলাইনটাকে সরিয়ে নেব, আর এবার এখানে বোল্ড যেটা আছে সেটাকে আমরা সরিয়ে নেব। এখানে সাইজটা একটু ছোট করে নেব, তো করে নিলাম 12। লেখার স্টাইল যদি মনে হয় চেঞ্জ করতে হয় তাহলে চেঞ্জ করতে পারবেন। তো ফার্স্টেই আমরা লিখব নেম। নেম দেওয়ার পর এখানে ট্যাব প্রেস করে একটা নির্দিষ্ট গ্যাপ তৈরি করে নেব, মানে কিবোর্ডে আপনাদের যে ট্যাব বাটন আছে ওটা প্রেস করে। ওকে, ট্যাব বাটন প্রেস করার একটাই কারণ, আমরা নির্দিষ্ট পরিমাণে যে পেজটা দরকার সেটা আমরা ট্যাব বাটনের সাহায্যে খুব সহজেই সেটা মেনটেন করতে পারবো। তো নেম এখানে লেখার পর আপনাদের যার আর নাম সেটা আপনারা লিখবেন। তারপরে হচ্ছে ফাদার্স নেম আর হাজব্যান্ড নেম। যারা আনম্যারিড বা যারা বাবার নাম দেবেন তো এখানে দিতে পারেন, আবার যারা ম্যারিড তারা হাজব্যান্ডের নেমও দিতে পারেন, সেই জন্য ফাদার্স নেম স্ল্যাশ দিয়ে হাজব্যান্ড নেম। নেক্সট আমাদের করতে হবে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ। ঠিক আছে, ডেট অফ বার্থ এখানে প্রথমে আপনারা দেবেন ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার। ডেট যদি কারোর হয় 1 জানুয়ারি তো দেবেন 01, মানে 1 জানুয়ারি 1 তারিখেরই 01/01। তারপরে আপনাদের জন্ম সালটা যদি হয় 2001 তো 2001। অ্যাড্রেস দেওয়ার পর প্রথমে দেবেন ভিলেজ, তারপরে লেখার যতটা যার ভিলেজ সেটা লিখবেন, তারপরে দেবেন পোস্ট অফিস। ঠিক আছে, পোস্ট অফিস লেখা হয়ে গেলে এখানে আসবে, আবার এখানে ট্যাব দিয়ে আমরা আবার ভিলেজের নিচে চলে আসব। এখানে আপনারা পুলিশ স্টেশন দিতে পারেন, অথবা যারা পুলিশ স্টেশন নাও দিতে পারেন ডিস্ট্রিক্ট, তারপরে পিনকোড। পুলিশ স্টেশন লেখার পর কমা দেবেন, তারপরে লিখবেন ডিস্ট্রিক্ট। ওকে, যার ডিস্ট্রিক্ট আছে সেটা আপনারা এখানে লিখবেন। ডিস্ট্রিক্টের পর অবশ্যই পিনকোড দেবেন। ঠিক আছে, এরপর আপনার দিতে হবে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার লেখার পর ট্যাব প্রেস করে আবার নির্দিষ্ট পরিমাণে গ্যাপ দিয়ে এসে আপনাদের মোবাইল নাম্বারটা লিখে দেবেন। তারপরে হচ্ছে ইমেল আইডি। আমাদের বায়োডাটা করার সময় প্রত্যেকের একটা ইমেল আইডি অবশ্যই তৈরি করে নিতে হবে, এবং সেই ইমেল আইডিটা আমাদের এখানে বসাতে হবে। তারপর হচ্ছে জেন্ডার। আপনাদের জেন্ডার কি, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, মানে ছেলেদের ক্ষেত্রে মেল, মহিলাদের ক্ষেত্রে ফিমেল। তারপর হচ্ছে ম্যারিজিয়াল স্ট্যাটাস। এখানে হচ্ছে আপনি বিবাহিত না অবিবাহিত। এখানে আপনারা লিখতে পারেন, যদি বিবাহিত হন তাহলে ম্যারিড, আর যদি অবিবাহিত হন তাহলে আনম্যারিড। ক্যাটাগরি লেখা হবে এখানে যারা SC ST OBC এবং জেনারেল তারা সেখানে
যে যেমন সেটা বসাবেন। তারপরে রিলিজিয়ান এখানে আপনারা যার রিলিজিয়ান যা, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধিস্ট যা হবে সেটা বসাবেন। তারপর হচ্ছে ন্যাশনালিটি আমাদের কি, যেহেতু আমি ইন্ডিয়া বিলং করি তো আমরা এখানে ন্যাশনালিটি লিখব ইন্ডিয়ান। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ নোন, মানে আপনি কি ল্যাঙ্গুয়েজ জানেন। যে ল্যাঙ্গুয়েজ জানেন প্রথমে আপনার মাতৃভাষা লিখবেন, তারপরে যা যা জানেন সেগুলো লিখবেন। তারপরে হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, ঠিক আছে। এটা করার পর আমাদের একটা টেবিল দরকার, এন্টার দেব। দেওয়ার পর আমাদের টেবিল ক্রিয়েট করতে হবে, তার জন্য যাব ইনসার্ট থেকে টেবিল, তারপরে ইনসার্ট টেবিল। এবার যে কটা আমাদের কলাম আর রো দরকার সেটা আমরা টেনে নেব, ঠিক আছে। এখানে নাম্বার অফ কলাম, নাম্বার অফ রো বসিয়ে টেনে নেব। তো আমাদের এখানে দেখুন 1 2 3 4 5টা কলাম আর 4টে রো আছে। তো এখানে আমাদের 5টা কলামে প্রথমে লিখব কি, নেম অফ দ্য এক্সাম, আমরা কি এক্সাম দিয়েছি। তারপর হচ্ছে সেটা কোথা থেকে করেছি, বোর্ড অথবা ইউনিভার্সিটি। তো আমরা লিখলাম বোর্ড/ইউনিভার্সিটি। তারপরের ঘরে কি লিখব, ইয়ার অফ পাসিং, আমরা কোন সালে পাস করেছিলাম সেই এক্সামগুলো। তারপরে হবে পার্সেন্টেজ, আমরা যে পরীক্ষায় পাস করেছি এটা কত পার্সেন্ট নাম্বার পেয়ে পাস করেছি। তারপর হচ্ছে স্ট্রিম, যে আমরা কোন বিভাগ থেকে, মানে আর্টস, সায়েন্স, কমার্স না জেনারেল, সেটা আমাদের লিখতে হবে। তো নেম অফ দ্য এক্সামে প্রথমে আমরা কী করব, সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিক। তারপরে কি দিয়েছি আমরা, হায়ার সেকেন্ডারি, তো লিখব হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক। তারপরে কি, গ্র্যাজুয়েশন, যদি এখানে কেউ গ্র্যাজুয়েশনে অনার্স নিয়ে পাস করেন, ধরুন আর্টসে, তাহলে এখানে লিখব BA ব্র্যাকেটের মধ্যে H। কেউ যদি সায়েন্স নিয়ে পাস করেন অনার্স, তাহলে BSc ব্র্যাকেটে H। কেউ যদি কমার্স তাহলে BCom, ওকে। এইভাবে আপনারা যে স্ট্রিমে যে অনার্স নিয়েছেন সেটা লিখবেন। আর যারা অনার্স নয় এমনি জেনারেল, তারা শুধু লিখবেন BA ব্যাচেলার অফ আর্টস, যারা আর্টস নিয়েছেন। যারা সায়েন্স BSc, ওকে। তারপরে বোর্ড আর ইউনিভার্সিটি, তোমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি, সেই জন্য আমাদের সেকেন্ডারি বোর্ড হচ্ছে WBBSE শর্ট ফর্ম, হায়ার সেকেন্ডারি হচ্ছে WBCHSE, ওকে। আর ইউনিভার্সিটি, যার যে ইউনিভার্সিটি, যদি বর্ধমান ইউনিভার্সিটি হয় বর্ধমান ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি হলে ক্যালকাটা ইউনিভার্সিটি, এছাড়া অন্যান্য ইউনিভার্সিটি হলে সেই ইউনিভার্সিটির নাম আপনারা লিখতে পারেন। তারপরে ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ, আর আর্টস বা সায়েন্স কোন স্ট্রিমে সেটা তো লিখতে বললাম, লিখে ফেলবেন। এরপর এন্টার দিয়ে নিচে নামবো। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান হয়ে গেল। এবারে আপনার এক্সট্রা কোয়ালিফিকেশান কী আছে, যেটা দেখে আপনি যখন জব ইন্টারভিউতে দিতে যাবেন, তো আপনার মানে এডুকেশন কোয়ালিফিকেশানের পাশাপাশি যে এক্সট্রা কী জানেন, অর্থাৎ কম্পিউটার বা অন্যান্য খেলাধুলায় পারদর্শী কী ছিলেন, সেই সব। তো এখানে এক্সট্রা কোয়ালিফিকেশান আমরা কী করি, এখন প্রত্যেকেই কম্পিউটার কোর্স করি, তো আমরা এখানে লিখব কি, ধরুন ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান, ঠিক আছে। মানে কম্পিউটারের উপরে আমরা ডিপ্লোমা কোর্স করেছি এবং সেটা কোথা থেকে করেছি,
সেটা ইনস্টিটিউশনটার নামটা লিখতে হবে এবং যদি কত গ্রেডে পাস করেছি সেটাও লিখতে পারেন। তো আমরা এখানে স্যাম্পল হিসেবে লিখে দেখাচ্ছি, ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম RYCC অর্থাৎ রাষ্ট্রীয় ইউথ কম্পিউটার সেন্টার ইন 2023 আমরা পাস করেছি উইথ কি গ্রেড, উইথ A+ গ্রেড। এই যে A+ গ্রেডটা এটা ইনভাইটেড কমার মধ্যে লিখবেন, আর ইনস্টিটিউশনের নামটাও ইনভাইটেড কমার মধ্যে লিখবেন। হয়ে গেল। যদি আরও এক্সট্রা থাকে সেটা আপনারা লিখতে পারেন। তারপরে হচ্ছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। যাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে তারা লিখবেন এটা, আর যারা ফ্রেশার্স তাদের এটা স্কিপ করে যাবেন, মানে এটা লেখার দরকার নেই। ঠিক আছে। এরপর ওয়ার্কিং এক্সপিরিয়েশন হয়ে যাওয়ার পর এখানে আমাদের দিতে হবে ডিক্লারেশান, অর্থাৎ আমরা যে এই যে তথ্যগুলো দিচ্ছি সেগুলো সব সত্য। যদি কোনো কিছু মিথ্যা থাকে তাহলে এর এগেনস্টে আমার বিরুদ্ধে যা করার করতে পারেন। তো সেটাই আমরা লিখব, ডিক্লারেশান আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট all the information above are true. Okay, true to the best of my knowledge. Okay, and believe হয়ে গেল যে ফুল স্টপ, তারপরে এন্টার দিয়ে নিচে প্লেস এবং প্লেসের নিচে ডেট। প্লেস আর ডেট লেখা হয়ে গেলে আবার এন্টার দেবো, দিয়ে নিচে লিখব সিগনেচার। সিগনেচারটা কিন্তু লেফট সাইডে হবে না, সিগনেচারটা হবে রাইট সাইডে। তো সেক্ষেত্রে সিগনেচারটা আমরা সিলেক্ট করব, করে এই যে এখানে রাইট সাইড এটা ক্লিক করে দেবো, তাহলে রাইট সাইডে চলে এলো। এবং সিগনেচারের উপরে কি সই করার জন্য ডট 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 লাইন থাকে, তার জন্য ইনসার্ট থেকে শেপস থেকে লাইন দিয়ে এখানে আমরা টেনে নেব। ওকে, এই যে লাইন ডট ডট থাকে সেটা এখান থেকে এই যে ডট লাইনটা সিলেক্ট করে নেব। হয়ে গেল। এবং এইগুলো যদি আমাদের মনে হয় বোল্ড করতে, মিডিল করতে হবে, তো আমরা এখানে সেন্টার করে নেব যাতে দেখতে ভালো হয়। প্রথমেই বলেছিলাম বায়োডাটা এমন করতে হবে যা পরিষ্কার পরিচ্ছন্ন এবং দেখতে অ্যাট্রাকটিভ, এবং আপনার যাবতীয় ইনফরমেশান যেন এখানে ঠিকঠাকভাবে থাকে, তাহলেই আপনার জব পাওয়ার চান্স কিন্তু 100% বেড়ে যাবে। ওকে, এই যে হচ্ছে আমাদের গোটা ফরম্যাট এটা, এখানে আপনারা সব ঠিকঠাক করে ফিল করে নেবেন। যেটা ক্যাটাগরি বলেছিলাম SC ST OBC, জেনারেল, রিলিজিয়ান, ন্যাশনালিটি, সেগুলো আমরা একবার দেখিয়ে দিচ্ছি। ওকে, এই যে ল্যাঙ্গুয়েজ প্রথমে কী বললাম মাতৃভাষা, তারপরে যদি হিন্দি, ইংলিশ, আরও যে যে ভাষা জানেন সেগুলো আপনারা বসিয়ে দেবেন। এইবার আমাদের এটা বর্ডার দিতে হবে, তো তার জন্য ইনসার্ট গিয়ে ডিজাইন গিয়ে পেজ বর্ডার, ইনসার্টের পাশে যে ডিজাইন আছে পেজ বর্ডার থেকে বর্ডার দিয়ে দিতে পারবেন। তারপর এখানে ছবি দিতে হবে, তো তার জন্য ইনসার্ট শেপস থেকে রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করে নেব, এখানে আমরা ছবি দিতে পারি। এই যে শেপ ফিল, এখান থেকে আমরা নো ফিল করে নিচ্ছি, কিন্তু পিকচারও দিতে পারেন। শেপ ফিল থেকে পিকচারে গিয়ে পিকচার বসিয়ে দিতে পারেন। ওকে, তাহলে আমাদের কমপ্লিট বায়োডাটা তৈরি হয়ে গেল, যা আপনাকে ইন্টারভিউয়ের একটা ধাপ এগিয়ে দিল। ঠিক আছে।
দেখে নিন, আমরা জুম করে এটা দেখিয়ে দিচ্ছি। তো নেম, ফাদার্স নেম, তারপর ডেট অফ বার্থ, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি, জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস, ক্যাটাগরি, রিলিজিয়ান, ন্যাশনালিটি, ল্যাঙ্গুয়েজ নোন, এডুকেশন কোয়ালিফিকেশান, এক্সট্রা কোয়ালিফিকেশান, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, ডিক্লারেশান, প্লেস, ডেট, আর এদিকে সিগনেচার। ওকে, কমপ্লিট বায়োডাটা হচ্ছে এটা। এবার যদি এখানে আবার অন্যভাবেও ইনসার্ট করতে চান, তো ইনসার্ট থেকে কি পিকচার, এবার আপনার যে ফাইলে যেটা ছবি আছে, আপনার যে ছবি সেটাকে সিলেক্ট করে ইনসার্ট, ঠিক আছে, তারপর এটা সেভ করে নেবেন।